মিরপুর থানা ঢাকা যেমন বাংলাদেশের রাজনীতি, মহানগর রাজনীতির রাজধানী হচ্ছে মিরপুর থানা। সেই মিরপুর থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ড কর্মী সম্মেলনে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, স্নেহের ছোট ভাই রবিন খান এবং সাধারণ সম্পাদক আরেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, স্নেহের ছোট ভাই আকরাম আহমেদ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মিরপুর থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক অনিক আহমেদ এবং পরিচালনা করছেন আকিল আহমেদ, অনেক সদস্য সচিব মিরপুর থানা ছাত্র দল। এছাড়াও উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ, বিপ্লবী যুগ্ম সম্পাদক, আমার সহযোদ্ধা বলছে এই কারণেই সে আমার জেল পার্টনার রফিকুল ইসলাম জিন্না, এবং মহানগর পশ্চিম ছাত্র দলের সহসভাপতি সারার আলম পিয়াস, এবং আপনাদের প্রিয় ভাই এই ওয়ার্ডের কৃতি সন্তান মিরপুর থানা ছাত্র দলের সাবেক সভাপতি, 7 নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, একটু আগে যখন দর্শক সারিতে বসেছিলাম তখন চিন্তা করতেছিলাম যে বক্তব্য দেওয়ার সময় এটা বলবো সেটা বলবো, বিশ্বাস করেন সব ভুলে গেছি। কারণ আজকে আমি আনন্দিত এবং গর্বিত। আনন্দিত এই কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমরা হাতে খড়ি এই মাঠ থেকে, এই ন্যাশনাল স্কুল মাঠ থেকে ছাত্র দলের প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করি, ছাত্র দলের রাজনীতি শুরু করি। 7 নং ওয়ার্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এদিকে ফায়ার সার্ভিসের কর্নার, ওদিকে আপনার 10 নং অরিজিনাল 10-এর এদিকে এ পর্যন্ত, ওদিকে রূপনগর থানার অন্তর্গত 39 নম্বর ওয়ার্ড, এদিকে সরিস্তা মহল। এই ওয়ার্ডের প্রতিটি আনাচে কানাচে ধুলো মাটি বেয়ে আমি আজকে আপনাদের সামনে জিয়া। ছাত্রদল করতে যে আমার এই ছোট ভাই স্টেজে যারা আছেন, বিশেষ করে পশ্চিমের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমার মনে আছে 2022 সালের 7ই ডিসেম্বর আমরা যখন ঢাকা মহানগর বিএনপির তৎকালীন সদস্য সচিব, বর্তমান আহ্বায়ক আমাদের আমিনুল হক ভাই সহ আমাদের মহানগর বিএনপি অফিসে আটকা পড়ি, আমাদের কাছে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মেসেজ আছে যে আমাদের তৎকালীন পশ্চিম ছাত্র দলের যে সাংগঠনিক সম্পাদক রবিন খান, বর্তমানে আপনাদের যে সভাপতি, উনি নিহত হয়ে গেছেন, উনি মারা গেছেন, এমন কথা আমাদের কাছে আছে। আমি জানি রবিনও বোধহয় এই ধরনের কথা পরবর্তীতে সুস্থ হয়ে শুনেছে। বিশ্বাস করেন, জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক কর্মী হিসাবে, সদস্য হিসাবে যে কোনো সময় ছাত্র দলের সাথে, ছাত্র দলের অনুষ্ঠানের সাথে, ছাত্র ভাইদের সাথে থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের। সেই দিন রবিনের সেই মিথ্যা দুঃসংবাদ শুনে আমাদের হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমত, সংবাদটি মিথ্যা ছিল এবং এই কারণেই ছাত্র দলের নেতৃবৃন্দকে টার্গেট করা হয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে যারা ছাত্র দল করছেন তাদেরকে ছাত্র দলের কিছু ইতিহাস জানা দরকার। 1979 সালের 1 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই উপমহাদেশের সবচেয়ে সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুরু করেন। দুর্ভাগ্যজনকভাবে জন্মের 2 বছরের পর জাতীয়তাবাদী ছাত্র দল তার অভিভাবক জিয়া রহমানকে হারায়। আততায়ীর গুলিতে জিয়া রহমান নিহত হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা, আমাদের মমতাময়ী মা ছাত্র দলের সকল সময় প্রতিটি ছাত্র দলের সদস্যের জন্য মাতৃতুল্য আমাদের নেত্রী, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপরিসীম আদর, সোহাগ, যত্নে, ভালোবাসার শাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালের যে ছোট্ট বীজ ছিল তা আজকে বিশাল বটবৃক্ষ। বর্তমান সময়ে বিএনপি যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির সবচেয়ে শক্তিশালী ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই ছাত্র দলকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য স্টেজে যারা আছেন, স্টেজের সামনে যারা আছেন, বিশেষ করে সাবেক ছাত্র দল, বর্তমান ছাত্র দল, বর্তমান নেতৃত্ব
তাদের অক্লান্ত পরিশ্রম আছে এবং ছাত্রদলের কর্মী হিসেবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।